ইয়েস, বাইরে যারা অনলাইনে আসো তাদের জন্য বলছি, আর এখানে ক্লাসে উপস্থিত যারা আছে তাদের সবার জন্যই বলছি যে আমরা থিওরিক্যাল ক্লাসের পরে আমরা এখন চলে আসলাম প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শেখাচ্ছিলাম গত দুটো ক্লাসে, সেটা হলো আমাদের কোড নাম্বার 12,114। 12,114 এটা হলো কোড নাম্বার। আর এই কোড নাম্বারে আমাদের প্রথমে আছে ড্রয়িং। আর ড্রয়িংয়ে গত দুটো ক্লাসে আমি কিন্তু একদম স্টার্ট থেকে মানে ইয়ে থেকে শুরু যেখান থেকে করতে হবে, এই যেটা বইয়ে নাই এটা সিস্টেমটা আমি নিজেই বাচ্চাদের শিখিয়েছি এবং সেখান থেকে কিন্তু স্টার্ট করেছি। এটা যে আঁকাকে কিছু নিয়ম আছে, সেই নিয়মের থেকে শুরু করেছিলাম। তো যেহেতু দুটো ক্লাস হয়ে গেছে, ওই নিয়মগুলো দেখাই ফেলছি, বোর্ডে দেখা ফেলছি। অনলাইনে যারা আসো তারাও তোমরা দেখে ফেলছো। আর তারই আলোকে সিলেবাসের যেটা আছে সেটা হলো তোমাদের বিভিন্ন দ্রব্য সামগ্রী, এগুলোর ড্রয়িং দেখাইছি গত 2 দিনে। তারপরে এগুলো দুইভাবে করা যায়, এখানে সিলেবাস অনুযায়ী আছে। একটা হলো পেন্সিল দিয়ে, আর একটা হলো তোমার কলম দিয়ে। এইটা দুইভাবে করা যায়, আবার তুলি দিয়েও করা যায় এইটা। আর কী কী বিষয় তোমাদের লাগবে, যে বিষয় লাগবে সেগুলো আমি বলেছি। যে তোমাদের পেন্সিল লাগবে, খাতা লাগবে, রাবার লাগবে, কাটার লাগবে, তারপরে এইগুলো সব জোগাড় করা লাগবে। কার্ড পেপারের খাতা লাগবে ড্রয়িংয়ের জন্যে। আর একটা সিস্টেম হলো এখানে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমাদের প্র্যাকটিক্যালের 4টা জিনিস তোমাদের এখানে জমা দেওয়া লাগবে। এই এটা তোমার এখানকার নাম্বার পাওয়ার জন্যে একটা হলো তোমার ড্রয়িংয়ের একটা বিষয় জমা দেওয়া লাগবে, এলে একটা। তারপরে তোমার ভাস্কর্যের বিষয়ে একটা জমা দেওয়া লাগবে, 2টা। আর একটা হলো তোমাদের এই ইসের কাজ, এই কারুশিল্পের কাজ একটা, এগুলো একটা জমা দেওয়া লাগবে। আর আরেকটা কি থাকলো, আরেকটা থাকলো হলো তোমাদের কম্পোজিশনটা কী, এবং সেটা যখন আসবে তখন আমি তোমাদের ভালো বোঝাই দেবো। তারপরেও আমি বোঝাবো কম্পোজিশন আর যে ড্রয়িংটা জমা দেবা, এই দুটো প্রায় কাছাকাছি। কম্পোজিশনটা হলো যে খাতায় কতটুকু জায়গায় কত বড় আঁকবা, কত ছোট আঁকবা, তার উপর নির্ভর করে। এইটাই হলো কম্পোজিশন। এই 4টাও তোমাদের এখানে জমা দেওয়া হবে। এটা বাইরে যারা আসো তোমাদেরও জমা দেওয়া হবে, নাহলে তোমার এখানকার নাম্বার কিন্তু পাবা না, এখানকার নাম্বারটা তোমাদের দেবে না। আর এখানকার নাম্বার না দিলে তুমি পাস করবা কীভাবে? এই জন্যেই সবচেয়ে বেটার হয় যদি মাঝে মধ্যে এখানে ক্লাসে আসতে পারো। মাঝে মধ্যে তুমি যারা বাইরে আসো, যারা অনেক দূরে আসো, তারা হয়তো আসতে পারছো না, তারপরেও মাঝে মধ্যে এসে এগুলো দেখে গেলে জমা দিয়ে দেবে, এটা করা লাগবে। তো এখন আমরা কথা থেকে কাজে আসি। তো এর ভিতরে আরেকটা আছে যে প্রকৃতি অনুশীলন, গাছপালা, ফুল, লতা পাতা এইগুলো আছে। তো সেইটা আমরা আজকে দেখাবো। গাছপালার মধ্যে দেখানো হয়ে গেছে, তারপর আমি গত ক্লাসে যারা নতুন আসছে তাদের দেখাচ্ছি, আজকে আবার নতুন আসছে এদের জন্যও আবার একটু দেখাচ্ছি। আর বাইরে যারা অনলাইনে নতুন আসছে তারাও সুবিধা পাবে। এটা যে গাছের ড্রয়িং একটা দৃশ্য তৈরি হয় মেইন 2টো জিনিসের উপরে। একটা হলো গাছ, ঘর, এইটা আমাদের যদি তৈরি হয়ে যায় তাহলে বাকি অন্য কিছু বসায় দিলেই এরা সিনারি তৈরি হয়ে যায়। তো এখন আমরা সিনারির ভিতরে যা থাকে তার অংশগুলো দেখাচ্ছি, তার বিষয়গুলো দেখাচ্ছি, তারপরে সিনারিটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। এখন গাছটা আমি আবার দেখাচ্ছি যে একটা গাছের ড্রয়িং, যে তুমি প্রথমে একটা ভি চিহ্ন দাও এরকম, তার থেকে একটা ডাল তৈরি করো এইভাবে। স্যার একটু এই পাশে থাকলে ভালো হয় না, ভিডিওতে দেখা যায়। এইভাবে ডাল তৈরি করো, ঠিক আছে। ডাল তৈরি করে এই লাইনটা আমি নিয়ে আসলাম এইভাবে, এইখান থেকে আমি আবার একটা ডাল নিয়ে আসলাম, নিয়ে এসে এই ডালটা এখান থেকে আনলাম। এখানে একটু পাকা করার কারণে এখানে একটু ডাল আমি দিতে পারি, দিয়ে আমি এইখান থেকে আমি আবার এইভাবে পাকা আসছে এইভাবে নিয়ে আসলাম। এখন এই পর্যন্ত আমার গাছের কাণ্ডটা হয়ে গেল। এরপরে দেখো যে গাছের
যদি আমি শিকড় দেখাই, মাটির উপরে শিকড় থাকে, সমান মাটি যেখানে ঘাস টাস নাই, তাহলে শিকড় দেখা যায়। শিকড়ওয়ালা গাছ কিছু আছে, সেই গাছগুলো আমি দেখাবো, প্লাস শিকড় নাই, শিকড় দেখা যাচ্ছে না সেটাও দেখাবো। এইখান থেকে যদি আমি এইভাবে চলে যাই, তাহলে এটা শিকড় দেখা যাবে এইভাবে। আর গাছের যে একটা লাইন টেনে দিলে যে গাছের বাপড় আছে, এই আমি দিয়ে দেখালাম, তাহলে এই গাছের কামটা হয়ে গেল। এখন গাছ যদি এরকম হয়, তাহলে এখানে আমি যদি ধরি যে এখানে কয় ইঞ্চি আছে, 8 ইঞ্চি, তাহলে এইদিকে আমার 8 ইঞ্চি আমার এরিয়াটা নিতে হবে। গাছের মাথার সাইড থেকে আমার 8 ইঞ্চি সাইজের মধ্যে একটা ব্যাপার নিয়ে আসতে হবে। তাহলে গাছটাকে লম্বা অনুযায়ী কোনো ডালটা কেটে দিয়েছিল, তারপর মাথা ছোট বা পাতা কেবল আসছে, এরকম মনে হবে। এরকম এইটাই আমি যদি এখানে ওইরকম দেখাই, আবার দেখাচ্ছি, ওই পাতা কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে, দেখো এরকম। এখান থেকে যদি আমি এরকম পাতা দেখাই, কি হলো, এত বড় গাছ পাতা নাই, ঝোপ নাই, তার মানে গাছটা কেটে ফেলছিল, তার পাতা পাতা গেল। আর এইটা যে নাম্বার পাবে, আমাদের এখানে নাম্বারের সাথে সম্পর্ক। এখানে এটা আটকায় দেওয়া, এখানে এটা আটকায় দেওয়া, ডালগুলোর ভিতরে থাকবে, ডালগুলো দেখা যাচ্ছে না, উপরে যে আসবে না তা না, এই ডালের একটা উপরে আসতে পারে, এরকম এরকম উপরে আসতে পারে। এরকম আসতে পারে, এখান থেকে এটা আটকায় দিলাম, এখান থেকে এটা আটকায় দিলাম, এইটা আটকায় দিলাম, আটকানোর পরে কি হলো, আমার এই গাছটা তৈরি হলো। এখন দেখো এই গাছটা এদিকে যেরকম চড়া হয়ে গেছে, এই গাছটা লম্বা হয়ে গেছে, এখন এই গাছের থেকে এই গাছ নাম্বার বেশি যাবে, অর্থাৎ এই গাছটা পছন্দ করবে, দেখতে সুন্দর, এটা পছন্দ করবে, তাহলে এইভাবে গাছটা একটা হয়ে গেল। এখন যদি আমি বলি যে আমি গাছের নিচে যদি একটা আমি ঘর ইউজ করি, আমার সিনারি একটা অংশ হয়ে গেল না? গাছের নিচে আমি যদি একটা ঘর ইউজ করি, এই ঘরটা আমি কীভাবে করবো, আমি ঘরটা এভাবে দিলাম ভিতর থেকে, এই হয়ে গেল। আমার সিনারির কিছু অংশ আমি এখানে যোগ করলাম, ঘর আর গাছ দিয়ে আমার সিনারির একটা অংশ তৈরি করলাম এখানে। আর যদি এটা করি, দেখো তো এটা আমি কি দিতে পারি,
যদি আমি পুরো বোর্ডটাকে চিন্তা করি যে বোর্ডটা আমার একটা কাগজ এবং কাগজের পরে আমি এইভাবে ড্রয়িংগুলো করলাম, তাহলে এই গাছ জায়গাতে ঘরের থেকে কত উপরে গাছ, আর তার ঘরের পিছনে আমি যদি কলা গাছ দিই তাহলে আমার ছবিটা আমার আরো সুন্দর হবে। এখানে আমি কলার পাতা ইউজ করতে পারি। এরকম পিছন দিয়ে এইভাবে চলে গেল, পিছন দিয়ে তারপর তোমার এইভাবে চলে গেল, এখানে দূরের দৃশ্য চলে আসলো। এই ছবিটা হচ্ছে না এখন? এখানে আমি নৌকা ইউজ করতে পারি। দেখছো সিনারিটা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, তবে আমি তো সিনারির আকার নিয়মে যাইনি যে সিনারিটা এইভাবে হবে। সিনারিটা আকার নিয়ম আছে, যে আমি সিনারি যখন আঁকবো তার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমার আগে জানতে হবে, তারপরে আমি সিনারি দেবো। কিন্তু এটা আমি অংশ অংশ দেখাতে দেখাতে আস্তে আস্তে সিনারির পর্যায়ে যাচ্ছে। আস্তে আস্তে তুমি এইটুকুই এঁকে যদি তুমি রংটা করে দিতে পারো, বা রং চা না চাই, যদি শুধু ড্রয়িং চাই এইটুকু, তাহলে তুমি 4 নাম্বার পাবা। তাহলে ব্যাপারটা খেয়াল করো, তুমি 4 নাম্বার পাবা যদি এইটুকু তোমার ড্রয়িং করতে পারো, যে আমার একটা সিনারি দেখাও, একটা গ্রামীণ সিনারি দেখাও। তুমি পুরোটা আঁকতে পারলে না, তুমি এইটুকু শুধু আঁকবে। কি আঁকছো? ঘর আঁকছো, গাছ আঁকছো, কাগজ আঁকছো, নৌকা আঁকছো, বাস এইটুকুই। তুমি 4 নাম্বার পাবা কি জন্য? কারণ কোনো আঁকার নিয়মের মধ্যে আছে, এই কারণে তুমি পাবা। আচ্ছা, এটা তোমরা একটু ছবি তুলে নাও, ক্যামেরা থাকলে পরে, মানে মোবাইল থাকলে ছবি তুলে নাও, কারণ এটা কাজে লাগবে। আর এটা সবসময় মনে করবো, আমার মনে করে দেওয়া লাগবে না, তোমরা নিজেই করে ফেলবা। যেটা আঁকা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা ছবি তুলে দেবে, এটা তোমার বাসায় কাজে লাগবে এরকম। কারণ এখানে বসে বসে তুমি এটা তুলতে গেলে পরে তোমার ভুল হবে এরকম। আর ভুলটা হোক, তুমি তুলতে চেষ্টা করবে, ভুল হোক, কিন্তু এটা তুললে পরে ক্যামেরা তো আর ভুল হচ্ছে না। বাইরে শোনা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? আমি এরপরে যাব যে কিভাবে একটা সিনারি ড্রয়িং করতে গেলে তার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে যাব, যে আমি সিনারিটা বানাবো কীভাবে, সেই নিয়মের মধ্যে যাব। ওই নিয়মের মধ্যে গেলে পরেই আমার সেই জায়গা সেটা বসায় দিলেই আমার একটা সিনারি হয়ে যাবে। খুব সহজ ব্যাপার, কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হলেও আমি বোঝালে পরেই তারপর তোমরা বুঝতে পারলে সহজ হয়ে যাবে, এবং বোঝাটার কঠিন কিছু না। আমি কিন্তু একটু মুছে দেবো এখন, তোমাদের মেইন ড্রয়িংগুলো হয়ে গেলে বা সমস্যা নেই। আচ্ছা, যারা দূরে আসো তোমরা যদি তুলে ফেলতে পারো। হ্যাঁ, আমি মুছে দেবো এখন, মুছে দেবো, এবং তারপরে দেখাবো যে এই ছবিটা আঁকার নিয়মটার মধ্যে দেখাবো। এই আমি গাছ আঁকা জানি, ঘর আঁকা জানি, বা সিনারি আঁকা জানি না, তাহলে আমার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি দেখাবো। এই তোমার হলো কাগজ, এই কাগজটা আমি নিলাম হলো আড়াআড়ি ভাবে, খারাপ হবে না।
আমি খারাপভাবেও নিতে পারি, দুইভাবে নেওয়া যাবে। আমি এইভাবে নিলাম। আর নেওয়ার পরে আমি এখন কী করব, আমি ধরো এটাকে অর্ধেকের একটু উপরে একটা লাইন দিলাম, অর্ধেকের একটু উপরে একটু লাইনটা দিলাম। আর একটা লাইন দিলাম হলো এখান থেকে দেখো, মানে অর্ধেকের ওপাশ থেকে অর্ধেকের একটু এবার থেকে একটু কম, এইদিকে চড়া করলাম, এদিকে চিকন করলাম, এই লাইনটা দিলাম। এটা হলো 1 নম্বরে। এটা একটা কাগজ, আমি দুটো লাইন দিলাম। দ্বিতীয়টায় আছে এখন, আবারও সেইটা করো, একদম স্কেল দিয়ে না, স্কেল দিয়ে করা যাবে না। আবারও তাই করলাম। এইবার আমি করলাম কি, যে এইটা আমি ধরলাম এটা আকাশ, এটা পানি, এটা মাটি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা দূরের দৃশ্য আকাশ, তাহলে এখানে আমি দুটো লাইন দিলাম, চিকন করে দুটো লাইন দিলাম এভাবে। আর মাটির উপরে আমি এইবার একটা গাছ নিলাম, গাছটা আকাশ পর্যন্ত যাবে। তাহলে মাটি দিয়ে কিন্তু একটা গাছ চলে আসলো, এই গাছটা আকাশ পর্যন্ত যাবে। এইবার পানি, পানিতে আমি একটা নৌকা দিলাম, আর এখানে একটা পাল দিলাম, এখানে নৌকার একটা সই দিলাম, আর একটা মাঝি দিলাম। এখানে মাঝি আঁকা পরে দেখাবো, কিন্তু আমি আপাতত দেখাচ্ছি। তাহলে এটা দেখে, এইটুকু দেখে আমার কি মনে হচ্ছে? এইটুকু দেখে তো আমার মনে হচ্ছে যে না, এটা দূরের দৃশ্য, এটা পানি আর এটা মাটি। আমার তো দেখে দেখে দেওয়া লাগছে না, আমার কিন্তু সিনারি হয়ে গেছে। এখন তুমি কি করবা, এখন তুমি এটাকে আরো সাজাবা কিভাবে, যে নাম্বার বেশি পাওয়া যায়। তাহলে গাছ এখানে আছে, তাহলে তুমি ঘর দিতে পারো, এখানে ওই পিছনে ঘর দিলাম, এখানে একটা ঘর দেওয়া যায়, এখানে একটা তাল গাছ দেওয়া যায়, তারপর দূরে ঘর বাড়ি দেওয়া যায়, দূরে গাছ দেওয়া যায়, তাহলে নাম্বার আরো বাড়তে থাকবে। যত সাজাবা তত নাম্বার বাড়তে থাকবে। মাত্র এই একটা সিনারির নিয়মের ভিতরে দুইটাই জিনিস আমি ইউজ করছি, অলরেডি আমার সিনারি হয়ে গেছে। আর এইটাই যদি তুমি সঠিকভাবে ড্রয়িং করে দিতে পারো, এখানেও কিন্তু তোমার তোমার 90% নাম্বার তুমি এখানে পেয়ে যাবে এইখানে। কারণ গাছের নিয়মের মধ্যে আসছো, তুমি নৌকার নিয়মের মধ্যে আসছো। এখন অনিয়মের মধ্যে কোনটা? অনিয়মের মধ্যে হলো এইটা। এবার খেয়াল করে দেখো, বুঝছো ধরতেছো? আচ্ছা দাঁড়াও, আমি আর একটু তোমার শেষ করে দিই। নাম্বার আর একটু বেশি পাওয়ার জন্য আমরা এটা করলাম। নাম্বার আর একটু বেশি পাওয়ার জন্য 5 গুণ দিলাম। এখানে একজন মহিলা আমি দিতে পারি,
এটা আঁকা তোমাদের পরে শেখাবো। এইবার ভুলটা দেখাবো কোনটা, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আবার যেটার ছবি তুললে পরে এটা হয়ে গেল। এই মোটামুটি এই একটা সিনারি হয়ে গেল। এখন এটার মধ্যে আমি যদি ভুল করে একটা ড্রয়িং করি, নাম্বার কমে যাবে। সেটা কোনটা? সেটা হলো যে আমি যদি এই গাছটাকে ছোট করে দিই, এত মোটা করে গাছ করে গাছটাকে ছোট করে দিলাম, গাছ আকাশ পর্যন্ত গেল না, এটা একটা ভুল। আচ্ছা, তারপরে নৌকাটাকে আমি একদম ছোট করে একটা নৌকা দিলাম এখানে, কারণ এই ধরনের স্পেসের মধ্যে কতটুকু বড় নৌকা হবে সেরকম না দিয়ে আমি ঠিক মাছের মতো একটা হাফ ইঞ্চি একটা নৌকা দিলাম, তাহলে সেটা ভুল। আবার হাফ ইঞ্চি নৌকা দিয়ে পালটাকে দিলাম ওই পানির ভিতরেই, অথচ এত বড় নৌকা দিয়ে নৌকার পালটা ওই দূরের দেশের উপরে চলে যাবে। এটা হলো নিয়ম, ছবি তুলতে গেলে পরে তাই হয়ে যাবে। কিন্তু তা না হলে আমি যদি এখানে ছোট্ট একটা নৌকা দিয়ে আর পালটাকে পানির মধ্যে দিয়ে দিই, ধরো এইটুকু নৌকা, এইটুকু নৌকা, এইটা হলো পাল, এইটা হলো ভুল। ওই ছবিতে নাম্বার অর্ধেক চলে আসে। এরকম কখনো হবে না, এরকম কখনো হয় না। মানে এটা বলতে হবে যে নৌকার সাথে গামছা বেঁধে দিচ্ছে, গামছা বেঁধে করে এরকম হয়। এটা ভুল। এই ভুলের কারণে এই ছবিটা মার খেয়ে যাবে। এটা হবে। এর থেকে যদি নাও দেয়, কিছু যদি নাও দেয়, সে এখানে নাও দেয়, তাও না করানো কিছু। কিন্তু ছবি চাচ্ছে, ছবি বলছে যে আমরা এখানে দাও স্পেস, ফাঁকা জায়গা দাও। এখানে ফাঁকা জায়গা ছিল, এখানে চাচ্ছে কিছু দাও, আমি এটা দিলাম। এখানে টোটালি ফাঁকা জায়গা ছিল, এখানে কিছু দাও, আমি দিলাম। কি দেবো? আমি এখানে কার্বন দিয়ে দিলাম, এখানে থেকে গাছটা দিয়ে দিলাম, যেটা যা প্রয়োজন। তাহলে এইখানে একটা কিছু চাচ্ছে, মানে সেটা তুই পাথর নৌকায় দাও আর এমনি নৌকায় দাও, যাই দাও না কেন তোমার দেওয়া লাগে। আমি পাল দিলাম না, আর পাল দিলে পরে জায়গা করলে এইটার উপরে, আর পাল না দিলে তখন এই একটা বড় নৌকা যাবে। তাহলে দেখো যে আঁকার নিয়ম গেল কি, এইটা আঁকার পরে এরপর আমি ওগুলো বসাই দেবো। এখন যদি বলো যে স্যার তাহলে এটা দিলে কি আমি ফোন নাম্বার পাবো? হ্যাঁ, যদি তুমি এরকমভাবে নিয়ম অনুযায়ী আঁকতে পারো ফোন নাম্বার পাবা। কিন্তু একজন করলো কি, সে গাছ দিতে দিল, ঘর দিল, নৌকা দিল, পাল দিল, সমস্ত কিছুই তোমার থেকে বেশি করলো এবং নিয়ম অনুযায়ী করলো, অবশ্যই তোমার থেকে সে বেশি করবে। এই তাহলে আমরা আজকে যেটা মূল শেখারটা, সেটা হলো যে একটা সিনারি আঁকার নিয়মে গেলাম। আগে দেখাচ্ছি গাছ, তারপর দেখলাম ঘর, এরপরে আমি তোমাদের বলছি যে সামনে কিন্তু মানুষের ড্রয়িং, প্রাণীর ড্রয়িংগুলো আছে, যেগুলো এখানে ইউজ করা যাবে। আর মানুষের ড্রয়িংয়ের নিয়ম আছে, যে মানুষের ড্রয়িং কীভাবে করে, পশু পাখির ড্রয়িং কী নিয়ম আছে, নিয়মগুলো কীভাবে করে সেটা দেখাবো এই ধরনের। আর এই ওই শিটগুলো তোমাদের কালেকশন করতে হবে, যে ড্রয়িং শিটগুলো আমার কাছে আসতে করবে এটা। তাহলে তোমাদের সিনারি আঁকার নিয়মটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করলাম। এই হ্যাঁ, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রদর্শনী করিনি, এমনিতে প্রদর্শনী দিচ্ছি। মোশাররফ হোসেন, রাজবাড়ী জেলা স্কুলের টিচার ছিলাম আর্টের, তারপরে গার্লস স্কুলের টিচার ছিলাম, 2 জায়গা করছি। গার্লস স্কুলের 4 বছর, জেলা স্কুলের বাকি 6 বছর। এটা তোমাদের এখানে এই আমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রকৃতি অনুশীলন, গাছপালা, ফুল, লতা। এখন ফুল
ফুলের মধ্যে আমরা আসি। ফুল কয়েক পদে করা যায়, আঁকা যায়। আমরা এটা মুছে দিলাম। ফুলটা দেখো, ফুলটা হলো তুমি ছোটবেলা থেকেই যখন শিশু ছিল তখন কিন্তু তোমার বাবা মা ওই লেখাপড়ার মাঝে মাঝে খাতা কলমের ভিতরে তুমি কাউ কিছু না বলে ফুল আঁকে ফেলছো। তোমাদের একসাথে বাচ্চারা পড়ছো, দেখা যাচ্ছে কি যে এমনি করে ফুল আঁকা যায় না। এই যে ফুল, এই যে ফুল, ফুল আঁকা যায়। এটা তো কেউ বলবে না যে এটা গরু বা কেউ বলবে না মাসি, এটা বলবে না। এখন নাম্বার পাওয়ার একটা ক্ষেত্রে ব্যাপার আছে। এটা এরকম হলো, এর সাথে আমি এরকম পাতা দিলাম, তাহলে শুধু ভোট থেকে এ নাম্বার বেশি পাবে, আবার এ নাম্বার আরো বেশি পাবে। আগেরটা থেকে এ নাম্বার আরো বেশি পাবে। মানে যত যত সাজানো তত তারা নাম্বার আগাবে। এখন আসো যে নির্দিষ্ট কিছু ফুল, এটা তো ভুল হয়ে গেল। আর কেউ যদি এরকম গোল করে করে, এটাও ভুল। এ পাশে গোল দিল, এ পাশে গোল দিল, এটাও তো ভুল, এটাও ভুল, এটাও ভুল। এর তো কোনো ইয়ে নাই, তুমি যা করবা সেটা তো ভুল হচ্ছে। এখন নির্দিষ্ট করে যদি কিছু বলা, নির্দিষ্ট করে আমরা দু একটা ফুল আমরা দেখাবো, বেশি দেখাবো না। এরকম তার মধ্যে তোমার মনে করো যে সহজ দেবে, তুমি সাপ আঁকা শিখতে পারো, সহজ। তুমি জবাটা শিখতে পারো, এটা সহজ। জবা ফুল আঁকাটা এটা সহজ। আর তারপরে তুমি গোলাপটা সহজ আছে, সিস্টেমের পর আঁকা লাগে, গোলাপটা সহজ আছে। আবার দেখলে মনে হয় যে না একটু কঠিন। ঠিক আছে, তারপর তোমার সূর্যমুখী, এটা আঁকাটা সহজ আছে। এইগুলো নির্দিষ্ট কিছু ফুল আমরা তোমাদের আজকে দেখাই, আর তোমরা এটা ছবি নিচ্ছ কোথায় নিতে হবে। এই ফুল দিয়েও কিন্তু তুমি সিনারি আঁকতে পারো। যদি তোমার বলে প্রশ্নে আসে যে তুমি একটা ইচ্ছা মতো একটা সিনারি আঁকো, তখন কেউ যদি ফুল দিয়ে একটা সিনারি করে সেটাও কিন্তু সে করতে পারে, এই নির্দিষ্ট করে না দেয়। আচ্ছা, এইবারে প্রথমে আমরা আসি হলো এই প্রথমে সাপলা। এখন দেখো, প্রথমে একটা চাঁদের মতো দাও, এটার মাঝখান দিয়ে একটা দাগ দাও। দেখো সাপলা আঁকার নিয়ে কোথায়, এটা দেখো। তারপরে মাঝখানে পাপড়িটা দাও, পরের পাপড়িটা এখানে যোগ করো, এর মাঝে আরেকটা দাও, এর মাঝে আরেকটা দাও, এইটার মাঝে আরেকটা দাও, এইটার মাঝে আরেকটা দাও। এটা মুছে দাও। দেখছো, এখন যদি বলো যে স্যার এটা তো মানে ফুটছে আর একেবারে ফুটিয়ে ছড়াই গেছে, তাহলে এই পাশের পাপড়ি ছড়াই যাও। ছড়াই গেছে। নিয়মটা প্রথমে দেখলে কি আঁকলাম? প্রথমে অর্ধচন্দ্র, হ্যাঁ অর্ধচন্দ্র, মাঝখান দিয়ে একটা পাপড়ির সাথে গোটাটা যোগ করে দিলাম। এটা একটা পাপড়ির অংশ, এটা গোটা। এলে প্রথমে এটা, এরপরে মাঝের আঁকলেন, এরপরে এটা আঁকলেন, এরপরে এটা আঁকলেন। এই যে টাকা করে আগাচ্ছে, সাপলা হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, তুমি প্রত্যেকটা তুলে নিয়ে দিবা, প্রত্যেকটা তুলে নিলে পরে তোমার সুবিধাটা হবে। করো। আচ্ছা, সাপটা যদি করলাম তাহলে সাপটার পাতাটাও আমরা দেখাই দিই। এভাবে খেয়াল করো পাতাটা কিভাবে হবে। এটা এই আঁকার পরে তারপর তুমি এটা দিবা, কচু পাতার মতো আঁকবা, তারপর তুমি এই কাটা কাটাটা দিবা। এটা হলো পানি, এটা সাপটার পাতা, এইরকম কচু পাতার মতো। আবার এইখানটা একটু খরা আছে, এই কারণটা সে হলো তারপর পরে কি দেখাচ্ছিলাম বলছিলাম, হ্যাঁ জবা, জবাটা অনেক সময় মিল আছে তাল গাছের মাথার মতো। এই শেপটা নিলাম, এই মাঝখানে এইটা, এটা হলো ফার্স্ট ড্রয়িং। সোজা না, কিন্তু সোজা হলে পরে দেখতে ভালো হবে না। এই যে সোজা যদি করো তাহলে দেখতে ভালো লাগবে না, সাইড থেকে হেরে গেছে জবা, সেটা দেখতে ভালো লাগবে, নাম্বারটা বেশি আসবে। আর এইটা আমরা করবো সূর্যমুখী ক্ষেত্রে। এইটা আমরা এখানে দিয়েই নিলাম, সূর্যমুখী যেমন করবো আমরা এখানে দিয়েই নিলাম, এটা করবো সূর্যমুখী। এইটা তাহলে এটা জমা করছে আমরা, তাহলে জমার এটা স্টার্টিং এটা হবে। আচ্ছা, সেকেন্ড হলো প্রথম পাপড়ি তোমার দিকে যেটা থাকবে বড় সেটা হবে বড়। তোমার দিকে আছে এইটা, তুমি ছবি তুলছো, এইটা আগে আসবে, তাহলে এইটা তোমার আগে আসবে। এটা হলো পরে, এটা হলো পরে আসছে। এটা যদি 1 নম্বর হয়, এটা 2, এটা 3, 4, 5।